বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে মিলির রান্নাঘরে দেখানো হচ্ছে পেঁপের তরকারি। পেঁপের তরকারি করতে কি কি লাগছে? ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, পেঁপে তো লাগছে, পেঁপেটাকে ঘষে নিয়েছি, ধনেপাতা, কাঁচা লঙ্কা, ছোলা, জিরে, তেজপাতা, হলুদের গুঁড়ো, আদা বাটা, জিরে গুঁড়ো। এই একটু দেখবো, ঢাকাটা খুলে দেখুন কি সুন্দর করে মজে গেছে। এবার মিষ্টি দেব। যারা মিষ্টি খায় না, চিনি, তারা দেবেন না। আমি 2 চামচ দিলাম। যারা খান না তারা দেবেন না। আর একটু মজবে, আবার একটু ঢাকা দিয়ে রাখবো। নুন দেওয়া হলো, এবার একে একে সব উপকরণ দেব। এতে বেশি কিছু মশলা লাগে না। এই আদা দিলাম, আদা বাটা, হলুদ, জিরে, লঙ্কা দেব, কাঁচা লঙ্কা, আমি ঘি গরম মশলা এই কারণেই দেবো না, আমি ধনে পাতা দিয়ে করছি। ধনে পাতা দিয়েও সুন্দর হয়, ঘি গরম মশলা দিয়েও ভালো হয়। এবার পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে তো বুঝতেই পারবেন না যে এটা পেঁপে খাচ্ছেন না লাউ খাচ্ছেন। এবার ছোলাগুলো দিয়ে দেবো। ছোলাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবারে জল দেব পরিমাণ মতন, যাতে জিনিসটা একটু ভালো করে নরম হয়ে যায়, কাদা কাদা হবে। ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দেবো। ছোলাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবারে জল দেব পরিমাণ মতন, যাতে জিনিসটা একটু ভালো করে নরম হয়ে যায়, কাদা কাদা হবে। ঢাকা দিয়ে দেব।
ঢাকা দিয়ে দেবো। একটু দেখবো, ঢাকাটা খুলে দেখুন কি সুন্দর করে মজে গেছে। এবার মিষ্টি দেবো। যারা মিষ্টি খায় না চিনি, তারা দেবেন না। আমি 2 চামচ দিলাম। যারা খান না তারা দেবেন না। আর একটু মজবে, আবার একটু ঢাকা দিয়ে রাখবো। দেখুন বন্ধুরা, হয়ে এসছে। এবারে ধনে পাতা দেবো। ঘি গরম মশলা দিলে আর এটা দিতে লাগবে না, ধনে পাতা। বিশেষ করে বাচ্চারা তো পেঁপে খেতে চায় না, এইভাবে করে দিলে ওরা বুঝতে পারবে না।